নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, ভ্যাট বাড়লে এসব পণ্য ও সেবায় বাড়তি খরচ হবে সব শ্রেণীর ক্রেতাদের, অথচ মূল্যস্ফীতি বা জীবনযাত্রার ব্যয়ে প্রভাব পড়বে না বলে দাবি করছেন অর্থ উপদেষ্টা। এর ব্যাখ্যায় কি বলছেন তিনি জানাবেন। নাফি, মূলত এর ব্যাখ্যা আপনাকে জানাবো তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি যে হঠাৎ করে অর্থবছর 24-25 অর্থবছরের মাঝামাঝি সময়ে এই যে 43টি পণ্য সেবায় যে ভ্যাট বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে সেটি মূলত গতকাল যে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছিল সেখানে মূল্য সংযোজন কর এবং মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025-এর একটি খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। মূলত সেখানে কিছু আইন এবং কিছু বিষয়ে পরিবর্তন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে এবং এর মাধ্যমে এই যে পরিবর্তনের বিষয়টি, ভ্যাট বাড়ানোর বিষয়টি সামনে আনা হয়েছে এবং সিদ্ধান্ত সেখানে হয়েছে এবং কবে থেকে সেটি কার্যকর হবে সেটি কিন্তু জানানো হয়নি। তবে আপনি যেটি জানতে চাচ্ছিলেন, যে ব্যাখ্যাটি আপনি জানতে চাচ্ছিলেন, মূলত যেসব ক্ষেত্রে একটু উচ্চবিত্তদের যাতায়াত রয়েছে বা উচ্চবিত্তদের জন্য যেসব পণ্য বা সেবা বেশি প্রযোজ্য সেই সব জায়গাটিতে কিন্তু সেই সব জায়গায় বেশি ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। তিনি যেটি বলেছেন যে যেসব রেস্তোরাঁ রয়েছে 3 তারকা বিশিষ্ট এবং তার উপরে যেসব হোটেল রেস্তোরাঁ রয়েছে সেসব জায়গাতে ভ্যাট বাড়ানো হবে 15% পর্যন্ত এবং বিমান টিকিট এবং যেসব সেবাগুলো রয়েছে উচ্চ পর্যায়ের বেশি সেই সব জায়গাগুলোতে বেশি ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে 15% পর্যন্ত। এবং আমি যদি আপনাকে একটু বলি যে সাবান, ডিটারজেন্ট বা অন্যান্য ক্ষেত্রেও কিছুটা ভ্যাট বাড়বে। যেসব দোকানে এখনো পর্যন্ত 5% ভ্যাট নেওয়া হয়ে থাকে সেখানে আরও 7.5% ভ্যাট সংযোজন সেখানে করবেন, এটিও তিনি বলেছেন। তো এই যে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই যে সব ক্ষেত্রেই তো এক ধরনের ব্যয় বেড়ে যাবে, সেক্ষেত্রে কি সাধারণ মানুষের উপরে প্রভাব পড়বে কিনা। তো তিনি যেটি বলেছেন যে এটি আমাদের রাজস্ব আয়ের যে একটি লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত এই যে অর্থ বছরের মাঝামাঝি সময় এসে নিতে হয়েছে এবং বলা হচ্ছে যে এটি আসলে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়বে না সেটি তিনি জানালেন। তবে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে IMF যে ঋণ দিয়েছিল বাংলাদেশকে এবং পরবর্তী সামনে যে কিস্তি দেওয়ার কথা রয়েছে সেই জায়গাটিতে শর্ত ছিল যে মূল্যস্ফীতি কমিয়ে আনার, কিন্তু মূল্যস্ফীতি আমরা দেখেছি যে গেল 3 বছর ধরে কিন্তু মূল্যস্ফীতি 9%-এর উপরে রয়েছে এবং সর্বশেষ নভেম্বরেও কিন্তু দেখা যাচ্ছে 11.38% মূল্যস্ফীতি রয়েছে, যেটি বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এবং এই মূল্যস্ফীতির পরে এই ধরনের ভ্যাট বাড়ালে কিন্তু সাধারণ মানুষের উপর একটি বিরূপ প্রভাব পড়বে। তো সেই জায়গা থেকে তিনি যেটি বলেছেন যে IMF এর শর্ত নয়, মূলত রাজস্ব বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 6 মাসে এই যে এখন পর্যন্ত 24-25 অর্থবছরের যে 6 মাস রয়েছে সেখান থেকে এই 6 মাসে অতিরিক্ত 12,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। 43 পণ্য সেবায় ভ্যাট বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত রাজস্ব বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যাখ্যায় বলেছেন অর্থ উপদেষ্টা। সেই বিষয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত ছিলেন মুন্নাফ রশিদ। এবারে খেলার প্রসঙ্গ। মিরপুরে